সুন্দরবনে ৩ মাস বনজীবী ও পর্যটক সহ সকলের প্রবেশ নিষেধাজ্ঞার সময়ে দৌরাত্ম্য বেড়েছে চোরা শিকারীদের। বিভিন্ন ফাঁদে আটকায় মারা যাচ্ছে অসংখ্য হরিণ। শুধু জুন মাসেই সুন্দরবন থেকে ৩,০০০-এর বেশি হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এছাড়া বিষ প্রয়োগ করে চলছে অবাধে মাছ শিকার। প্রতিনিধি শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, জীববৈচিত্র্যের আধার সুন্দরবন। এই সুন্দরবনে বেড়েছে চোরা শিকারী ও বিষ প্রয়োগকারীদের দৌরাত্ম্য। অপরূপ প্রকৃতির মাঝে এই বনে লুকিয়ে আছে মায়াবী হরিণের নীরব কান্না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনে হরিণ শিকারে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখেন শিকারীরা। এর মধ্যে মালা ফাঁদ, চিটকা ফাঁদ ও হাঁটা ফাঁদ বেশি ব্যবহার করছে তারা। বন বিভাগের কর্মীরা উদ্ধারের পর এই ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। তবুও থামছে না চোরা শিকারীদের অপতৎপরতা। যারা আসলে হরিণের মাংস পছন্দ করে তাদেরকে আমরা লোকজনের সামনে তাদের মুখোশ আমরা উন্মোচন করে দিই না যে তারা হরিণ মাংস খেতে পছন্দ করে। এই কাজটি যেদিন আমরা করতে পারবো সেদিন কিন্তু এই হরিণের ডিমান্ড কিন্তু জঙ্গলে থাকবে না। হরিণ রক্ষায় এই বনাঞ্চলের শিকারে জড়িতদের তালিকা হালনাগাদ করেছে পূর্ব বন বিভাগ, যেখানে ১৫০ জন শিকারীর খোঁজ পাওয়া যায়। তবে পশ্চিম বন বিভাগের কাছে চোরা শিকারীদের কোনো তথ্যই নেই। যখন ভাটা থাকে তখন তারা বনের মধ্যে সারিবদ্ধভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে। এতে হরিণ ধরার কোনো ফাঁদ থাকলে সেটা আমরা উদ্ধার করতে পেরেছি, এবং কেউ যদি বিষ দিয়ে মাছ শিকার করে তাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। ড্রোন দিয়ে সার্ভে করার ফলে বিভিন্ন খালে আমরা এই অপরাধ প্রবণগুলো কমিয়ে আনতে সক্ষম হই। দুর্গম সুন্দরবনে নজরদারি বাড়াতে মাসে 2 দিন ড্রোন সহ স্মার্ট পেট্রোলিং করছে বন বিভাগ। হরিণ শিকারী, বিষ প্রয়োগে মৎস্য শিকার ও বনের অভ্যন্তরে বিষ দিয়ে আহরিত চিংড়ি শুকানোর সাথে জড়িতদের ধরিয়ে দিলে পুরস্কারও ঘোষণা করছে তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।